আজকে আমি অধম আপনাদেরকে একটা হযরতে ঈসা আলাইহিস সালামের জামানার মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। হযরতে ঈসা আলাইহিস সালাম একদা সিরিয়া দেশের পার্শ্ববর্তী অঞ্চল একটা জঙ্গলের পার্শ্ব দিয়ে তিনি নিজের কাজের জন্য হেঁটে যাচ্ছিলেন। যেতে যেতে তিনি পথের মধ্যে রাস্তার মধ্যে একটা মরা মানুষের মাথার খুলি পেলেন। এই খুলি দেখে হযরতে ঈসা আলাইহিস সালামের মনে বাসনা জাগলো, তিনার মনে আশা আকাঙ্ক্ষা জাগলো যে এই মাথার খুলিটা কোন ব্যক্তির হবে, এই ব্যক্তিটা কি ধরনের হবে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তিনি দোয়া আরজ করলেন, ওগো আমার স্রষ্টা, আমার পালনহার, ওগো আমার পালনকর্তা রব তাবারক ওয়া তাআলা, তোমার কাছে আমি আরজ করি, আমি প্রার্থনা করি গো আল্লাহ, তুমি এই মরা মানুষের খুলিটা কার ছিল, সে দুনিয়াতে ভালো ছিল না মন্দ ছিল, এটা আমার জানতে বড় ইচ্ছা। তাই আমি তোমার কাছে সাহায্য প্রার্থী, তুমি আমাকে জানিয়ে দাও। এই দোয়া যখন হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে তিনি করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, আমি তোমার দোয়া কবুল করে নিয়েছি, তুমি ওই মরা মানুষের মাথার খুলিটাকে জিজ্ঞাসা করো, তাহলে সে তার নিজের পরিচয় দিয়ে ফেলবে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, ও সোনামণিকেরা, ও ইসলাম দরদি ভাতৃবৃন্দরা, ও বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, চাচা জানেরা, মরণ কি মর্মান্তিক জিনিস এটাই বোঝাবার জন্য আজকের ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চলেছি। তো হযরতে ঈসা আলাইহিস সালাম যখন ওই মরা মানুষের খুলিটাকে জিজ্ঞাসা করলেন, ও খুলি, ও মরা মানুষের খুলি, তুমি কুমবেইজিনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর ক্ষমতায় তুমি আমার সঙ্গে কথোপকথন করতে আরম্ভ করো, আমার প্রশ্নের উত্তর দাও। তাই তিনাকে যখন আদেশ করলেন, ওই খুলি থেকে আওয়াজ বেরিয়ে আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এই আওয়াজ যখন খুলির মাথা থেকে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাম শুনলেন, তখন ওই খুলিকে জিজ্ঞাসা করলেন, ওই মাথার খুলি তুমি বলে দাও, তুমি বলো, দুনিয়ায় তুমি গরিব ছিলে না বড় লোক ছিলে, তুমি লম্বা ছিলে না বেটে ছিলে, তুমি ধনী ছিলে না গরিব ছিলে, তুমি ধলো ছিলে না কালো ছিলে, তুমি বদমাইশ ছিলে না ভালো ছিলে। সমস্ত কিছু যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো, ওই মাথার খুলি তাকে বলতে আরম্ভ করলো যে আমি হলাম বাদশা জমজমার মাথার খুলি বা মাথার খাফরি। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, দুনিয়ায় আমি এমন বড় বাদশা ছিলাম যে পৃথিবীতে যত বাদশা ছিল সমস্ত বাদশার হেড অফ দা ডিপার্টমেন্ট আমি ছিলাম, সমস্ত বাদশা দেখে আমি নিয়ন্ত্রণ করতাম। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি এমন লম্বা ছিলাম,
এত দেখতে সুন্দর ছিলাম যে আমার জামানায় আমার থেকে লম্বা বা রূপে গুণে আমার থেকে কেউ সুপুরুষ ছিল না। আমি সব থেকে উত্তম ছিলাম। যেমন আমার দেহের বল ছিল, যেমন আমার দেহের রং ছিল, তেমনই রূপ ছিল। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি এমন বাদশা ছিলাম যে আমার রাজ দরবারে লোহিত বর্ণ অর্থাৎ লাল রঙের কাপড় পরিধান করে একসঙ্গে 500 জন নর্তকী আমার সম্মুখে নাচানাচি করত, আর আমি সেটা দেখে আনন্দ উপভোগ করতাম। আর আমি এমনই শিকারী ছিলাম, আমি যখন শিকারের শখ হতো, আমি শিকার করতে যখন জঙ্গলে বেরিয়ে যেতাম, আমার সঙ্গে 1000 অশ্বারোহী বা ঘোড়াওয়ালা সিপাহী আমার পেছন ছুটতে বা দৌড়তে বা যেতে আরম্ভ করত। শুধু তাই নয়, তাদের প্রত্যেকের গায়ে আমি এমন কারুকার্যওয়ালা জামা বা পোশাক, তাদেরকে আমি জরির কাজওয়ালা জামার বা পোশাকে তাদেরকে সুসজ্জিত করে আমি আমার সঙ্গে নিয়ে নিতাম। আর এমন এত লোক আমার সঙ্গে আরো কম করে 4000 সাদা বস্ত্র পরিধান করে আমার সঙ্গে তাদেরকে শিকারে নিয়ে যেতাম। শুধু তাই নয়, ও আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম আমার সেবা যত্নের জন্য, আমার সুস্থতা কামনার জন্য মোটামুটি 500 লোক সব সময় আমার চারিদিকে ঘোরাঘুরি করত আমার সুস্থতা কামনা করার জন্য। এমনই আমি উচ্চ মর্যাদার পদের অধিকারী বাদশা ছিলাম। আমার ওই যুগের রুতবা যদি তুমি দেখতে, তাহলে তোমার চোখ চাকা চন্দ হয়ে যেত। এমনই বলিষ্ঠ বাদশা ছিলাম। ও হযরতে ঈসা আলাইহিস সালাম, এইভাবে আমার দিন কাটতে থাকতো। কিন্তু আমি একদা আমার মাথায় যন্ত্রণা আরম্ভ হলো। এই যন্ত্রণা যখন আরম্ভ হলো, পৃথিবীর যত দামি কবিরাজ বলুন না, ডাক্তার বলুন না কেন, সবাইকে আদেশ দেওয়া হলো। কেউ এসে আমাকে সুস্থতা প্রদান করতে পারলো না। আমি ক্রমে আরো অসুস্থ হয়ে পড়লাম। তো যখন আমি অসুস্থ হয়ে পড়লাম, আমি জ্ঞান শূন্য হয়ে গেলাম। মাথার যন্ত্রণার জন্য আমি ছটপট করতে আমি জ্ঞান শূন্য যখন হয়ে গেলাম, তখন এক বিশাল আকৃতির ফারিস্তা হযরতে ইজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। আমি তার মাথার দিকে তাকিয়ে দেখতে ইচ্ছা করলাম, তো আমি দেখতে পারছি তার এত হাইট, এত উচ্চতা, তার উচ্চতা আসমানের সঙ্গে মিশে গেছে এবং জমিনে তিনার পা মিশে আছে। ও হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাম, আমি ওই আজরাইল ফেরেশতাকে দেখে ভয়ে কম্পিত হয়ে গেলাম। আল্লাহর আদেশ হলো, ওই পাপিষ্ট ব্যক্তির জানটাকে কবজ করে নাও। তাই হযরতে আজরাইল আমার কাছ থেকে আমার জানটাকে কবজ করার জন্য উদ্যত হলো গো নবী। এমত সময় তার সঙ্গে আরো কয়েকটা ফেরেশতা ছিল, যাদের হাতে ছিল আগুনের অস্ত্র, কাউরির হাতে ছিল আগুনের তলোয়ার, কাউরির হাতে ছিল আগুনের বর্ম, আবার কাউরির কাছে ছিল আগুনের চাবুক। এই ধরনের নানা
নাদান ফারিস্তা হযরতে ইসরাইল আলাইহিস সালামের সঙ্গে ছিল। ও হযরতে ঈসা আলাইহিস সালাম এই অবস্থা দেখে দুনিয়ায় আমি এত বড় রাজা এত বড় বাদশা ছিলাম, আমার ইশারায় তামাম দুনিয়া চলতো, তামাম দুনিয়ার লোক চলতো, কিন্তু আজকে আমি বড় অসহায় বোধ করছি। ওই বিরাট আকৃতির ফারিস্তা হযরতে আজরাইল আলাইহিস সালামকে দেখে এবং তিনার ওই ফারিস্তাদেরকে এই কথা যখন হযরতে ঈসা আলাইহিস সালাম শুনলেন, তখন তিনাকে জিজ্ঞাসা করলেন, হযরতে ইসরাইল আলাইহিস সালামের চেহারা কেমন, তার একটু বৃত্তান্ত তুমি আমাকে বলো বলো। এর উত্তরে ওই মরা মানুষের খুলি বলতে থাকলো যে তার মুখ চারিদিকে আছে, চারিদিকে তার মুখ আছে, চারিদিকে মুখ বিশিষ্ট তিনি ফারিস্তা। তো তিনাকে আমি এমত অবস্থাতে জিজ্ঞাসা করলাম যে আপনার এতগুলো মুখ কিসের জন্য বা কেন? তিনি আমার উত্তরে বলেছিলেন যে আমার সামনে দিকের মুখ দিয়ে, আমি আমার সামনে দিকের মুখ দিয়ে যারা মুমিন বা মুমিনা হয় তাদের জানকে আমি কবজ করি, এবং আমার ডান দিকের মুখ দিয়ে বা হাত দিয়ে, আমার ডান দিকের হাত ও মুখ দিয়ে যারা আসমানের মাখলুক, আসমানের মাখলুক মানে ফারিস্তা, যে সমস্ত আসমানের মাখলুক আছে, এই মাখলুকদেরকে যখন আল্লাহ আদেশ করেন এই ডান হাতের এবং ডান মুখের সাহায্যে আমি তাদেরকে তাদের জানকে কবজ করার আদেশ দিয়ে থাকি বা করে থাকি। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, আরো তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমার বাম সাইডের হাত এবং বাম সাইডের মুখ ও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আর তার সঙ্গে পেছনের মুখ এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি যারা মুশরিক, যারা আল্লাহকে মানে না, যারা নাস্তিক নাস্তিক, আমি তাদের জানকে কবজ করে থাকি। এই কথা বলে এমনই সজোরে সে আমার জানটাকে কবজ করলো যে আমি এত চিৎকার করতে থাকলাম, কিন্তু দুনিয়ার কোনো মানুষ আমার এই চিৎকারের আওয়াজ শুনতে পেল না। কিন্তু আমার বড় কষ্ট হলো, আমার এই কষ্টের পরিমাণ এত এত যে 400 বছর ধরে আমি দুনিয়াতে রাজত্ব করে যে স্বাচ্ছন্দ্য আমি ভোগ করেছিলাম, এই 400 বছরের সুখ ওই মুহূর্তের কষ্টের সঙ্গে যদি মিলিয়ে দেওয়া হয় তো ওই কষ্টের পরিমাণটাই বেশি হয়ে যাবে, আর আমার সুখের পরিমাণ কম হয়ে যাবে। এত কষ্ট আমাকে পেতে হয়েছিল, তারপরে আমার জানটাকে কবজ করে নিয়ে যখন চলে গেলেন আমাকে দুনিয়ার রীতি রেওয়াজ অনুযায়ী আর 5 জনকে যেমন কবরস্থ করা হয় আমাকেও কবরস্থ করা হলো। কবরস্থ করার পরে আমার রূহ আমার ভিতরে আবার পুনরায় ফুঁকে দেওয়া হলো। এই রূহ আমার ভিতরে যখন চলে এলো, আরম্ভ হয়ে গেল আমার কবরের আযাব। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, ওই কবরের এক পার্শ্বের দেওয়াল আরেক পার্শ্বের সঙ্গে এমন ঘষাঘষি আরম্ভ হলো, এমন ঘষাঘষি আরম্ভ হলো, আমার ডান পাশের পাঁজরের হাড় বাম পার্শ্বে লেগে গেল, আর বাম পার্শ্বের পাঁজরের হাড় ডান দিকে লেগে গেল। মুআজ্জাজ সামাইন ইকরাম, এরপরে কিছুক্ষণের মধ্যেই ওই আমার 2 ঘাড়ে 2 ফারিস্তা ছিল, ওই ফারিস্তা দুটো
বেরিয়ে গিয়ে আমাকে বলতে আছে যে দুনিয়ায় যে তুই সমস্ত পাপ কার্য করেছিলি, এই পাপের ফলাফল তুই ভোগ করতে থাক, তুই ভোগ করতে থাক, আমরা চললাম, আমাদের ডিউটি শেষ। এই বলে হযরতে কিরামুল কাতিবিন আমার ঘাড় থেকে তিনারা চলে গেলেন। এবং চলে যাওয়ার পরে বিরাট আকৃতির ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা মুনকার আর নাকির আমার কবরে এসে উপস্থিত হয়ে গেল। এই মুনকার নাকিরকে দেখে আমি এত ভয়ানক চেহারা, এত তাদের ভয়ানক চেহারা, এই চেহারা দেখে আতঙ্কিত হয়ে পড়লাম। আতঙ্কিত হয়ে আমি এত জোরে চিৎকার করলাম, যদি আমার এই চিৎকার দুনিয়াবাসীরা শুনতে পেত, সঙ্গে সঙ্গে তারা তাদের সংসারকে, তারা তাদের গৃহকে ত্যাগ করে জঙ্গলে চলে গিয়ে ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার তারা জিকির করত বা তিনার ধ্যানে মশগুল থেকে যেত। দুনিয়া করার কাউরির ক্ষমতা হতো না। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, এর পরে ওই ফেরেশতা দুজন আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলো 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 তোমার দিন কি? আমি কিছুই বলতে পারলাম না। আমার দিন কি আমি যখন বলতে পারলাম না, আমাকে তারা আগুনের অস্ত্র দিয়ে এমন জোরে আঘাত করলো যে ওই আঘাতের বেগে আমার সমস্ত শরীর মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে একাকার হয়ে গেল, ধুলোর মতো হয়ে গেল। পুনরায় আমাকে আবার জড়ো করে একত্রিত করে ওই ফেরেশতা দ্বয় আবার জিজ্ঞাসা করতে আছেন, বলো 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 তোমার রবকে? আমি তো দুনিয়াতে কাউকে রব বলে স্বীকার করিনি, তাই আমি ভয়ের চপটে ওই ফেরেশতা দ্বয় দেখে বলতে আছি যে তোমরা দুজনই হলে আমার রব। এই কথা শোনার পরে তারা আমাকে আবার আঘাত করলো। ওই আঘাতের চোটে আমার শরীর এমন তিতর ভিতর হয়ে গেল, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, আমার দেহ থেকে কিন্তু আমার প্রাণ আর বেরিয়ে যাচ্ছে না। এত কষ্টের পরেও আমার দেহে প্রাণ আছে, আমি কষ্ট অনুভব করতে আছি। এই কষ্টের তুলনা আমি কার সঙ্গে দিব, কিসের সঙ্গে দিব গো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম? দুনিয়ার কোন কষ্টের সঙ্গে এর তুলনা হয় না। যে আগুনের অস্ত্র দিয়ে আমাকে প্রহার করা হচ্ছিল, এই আগুনের দুনিয়ার আগুনের সঙ্গে তুলনা হয় না। এই দুনিয়ার আগুনকে ৭০,০০০ বার, ওই জাহান্নামের আগুনকে ৭০,০০০ পর ধৌত করার পরে যে ঠান্ডা মনোরম আগুন এটা দুনিয়ায় দেওয়া হয়েছে, আর এর থেকে ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত আগুনের অস্ত্র দ্বারা আমাকে আঘাত করা হচ্ছে। ও হযরত ঈসা পয়গম্বর, আমি আপনাকে কি বলবো? মরণের কি কষ্ট, মরণের কি কষ্ট, কি কষ্ট, কবরের আযাব কত ভয়ঙ্কর। এই সমস্ত প্রশ্নের পরে তারা আমাকে জিজ্ঞাসা করলো, বলো বলো তোমার নবীকে? আমি যখন দুনিয়াতে রাজত্ব করতাম, ওই সময় হযরতে ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীতে নবী হিসাবে ছিলেন। তিনি আমাকে একদা বলেছিলেন, তিনি আমাকে বলেছিলেন যে তুমি আমাকে নবী বলে মেনে নাও এবং আমার প্রচারিত ধর্ম ইসলামকে কবুল করে নাও। কিন্তু আমি রাজা, আমার অহংকার এত ছিল, পৃথিবীর মধ্যে
হযরতে ইলিয়াস আলাইহিস সালাম আমার জামানায় নবী ছিলেন, কিন্তু আমি তাকে নবী বলে স্বীকার করিনি, আমি তার রবকে রব বলে মেনে নিইনি। আজকে আমাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে বলো 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 তোমার নবীকে, আমি ভয়ের চোটে ভয়ের কারণে বলতে আছি যে তোমরা দুজনই আমার নবী। এই কথা যখন আমি তাদেরকে বলি তখন তারা আরো জোরে আমার প্রতি আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে, আঘাত করতে থাকে। এই আঘাত করতে করতে তারা কবর থেকে বেরিয়ে চলে গেলেন। যাওয়ার কিছুক্ষণ পরে আবার তারা দুজনাই পুনরায় আমার কবরের মধ্যে এসে আমাকে নিয়ে আসমানের দিকে যেতে আরম্ভ করলো। এই আসমানের দিকে যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি মনে মনে চিন্তা করতে আছিলাম যে এবার হয়তো আমার কষ্টের শেষ সময় চলে এসেছে। এখন আমি ফাঁকার মধ্যে শান্ত স্নিগ্ধ পরিবেশে আমি এসে পড়েছি, আমার হয়তো এবার কষ্টের অন্ত হয়ে গেল। কিন্তু না না না, আমাকে যখন আসমানের দিকে নিয়ে চলে গেল, আসমান থেকে আওয়াজ আসতে আরম্ভ করলো যে যাও 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 যাও, ওই পাপীর দেহকে নিয়ে, ওই পাপীর দেহকে নিয়ে ওই ভয়ঙ্কর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। এই কথা যখন ওই ফারিস্তাদ্বয় শুনলেন, আমাকে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে গেলেন। ওই জাহান্নামের কাছাকাছি যখন গেলেন তখন ওই জাহান্নামের ফারিস্তা আগুনের শিকল নিয়ে আমাকে জড়িয়ে ধরলো এবং ওই টানতে টানতে জাহান্নামের আগুনে ফেলে দিল। জাহান্নামের আগুনে মানুষ পুড়তে পুড়তে সবাই এত পুড়ে পুড়ে কয়লার ন্যায় কালো হয়ে যাচ্ছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এত কষ্ট পাওয়ার পরে আর কেউ মৃত্যু বরণ করছে না। কিন্তু আমাদের দোজখের মধ্যে মুখকে বন্ধ করে দেওয়া হলো, তাই আমরা আর চিৎকারও করতে পারছিলাম না, আমিও চিৎকার করতে পারছিলাম না। আমাদের এত কষ্ট, এত কষ্ট যে কষ্ট কোনো ভাষা দিয়ে বর্ণনা করার নয়। ও আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, আমি হলাম হযরতে বাদশাহ জমজমা। আমার দুনিয়ায় যে রুতবা ছিল সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আজকে আমি জাহান্নামের ইন্ধন হিসাবে জাহান্নামে পড়তে আছি, পড়তে আছি, পড়তে আছি, পড়তে আছি। ওই জাহান্নাম থেকে বের করে আমাকে আর একটা কুয়ার মতো আগুন যেখানে প্রজ্বলিত, ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো। ওই কুয়ার মধ্যে যখন আমাকে ফেলে দেওয়া হলো, ওই কুয়ার মধ্যে আগুনের ফুনকি, এত আগুন উত্তপ্ত যে আগুনকে দুনিয়ায় যদি ওই আগুনের এত টুকরোকে ফেলে দেওয়া হয়, তাম দুনিয়া ওর তাপের চোটে ভস্ম হয়ে যাবে। এত উত্তপ্ত আগুন, তার সঙ্গে সাপ আছে, বিচ্ছু আছে, প্রভৃতি জীব জন্তু আমাকে দংশন করতে থাকে। ও আল্লাহর পয়গাম্বার, ও আল্লাহর পয়গাম্বার, এহেন কষ্টর মধ্যে আমি পতিত ছিলাম। এই পতিত থাকার পরে আমি চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু আমার আওয়াজ কেউ শুনলো না। এই কুয়ার মধ্য থেকে তুলে আবার আমাকে জাকুন নামক একটা কাঁটার বৃক্ষের নিচে বসিয়ে দেওয়া হলো। সেটাও আগুনের বৃক্ষ বা গাছ। ওই আগুনের বৃক্ষের গাছের নিচে আমাকে যখন বসিয়ে দেওয়া হলো, আমার ভিতরে এত
পিপাসা, এত পিপাসা, এত পিপাসা যে আমি তাদেরকে কিছু খেতে চাইলাম, কিছু খেতে চাইলাম, কিন্তু তারা আমাকে এত গরম পানি দিয়ে দিল, এত গরম পানি দিয়ে দিল, এত গরম পানি দিয়ে দিল। পিপাসার চোটে ওই পানিকে খেয়ে নিলাম। ওই পানি খেয়ে আমাদের পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়ি ছিল, পায়ুদ্বার দিয়ে সমস্ত কিছু বেরিয়ে গেল। এত পরিমাণে গরম, এত পরিমাণে কষ্ট। ও আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর আর তো আর যখন আমার ওই ভিতরে জ্বলন আরম্ভ হলো, আমি তাদেরকে আরো কিছু খেতে চাইলাম। আমি যখন আরো কিছু খেতে চাইলাম, তখন ওই জাকুন বৃক্ষের বা গাছের, ওই জাকুন গাছের কাঁটা যুক্ত পাতা আমাকে খেতে দেওয়া হলো। ওই পাতা যখন আমি খিদার শোষে মুখে ভরতে আছিলাম, আমার ওই জাকুন গাছের কাঁটা যুক্ত পাতা গলায় এটকে গেল, এটকে গেল। আমি কাশ মেরে, আমি কাশি দিয়ে, হাঁচি দিয়ে ওই কাঁটাকে গলা থেকে বের করতে চাইলাম, কিন্তু কাশির চোটে আমার তাজা রক্ত শরীরের বেরিয়ে গেল, রক্ত বমি হলো, কিন্তু আমার কাঁটা বের হলো না। ও আল্লাহর নবী হযরতে ঈসা পয়গম্বর এত জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এত জাহান্নামের ভয়ঙ্কর আযাব, এই আযাবের মধ্যে আমি আমার সময় কাটাতে লাগলাম। ওই ভয়ঙ্কর আযাবের জায়গা জাহান্নামের মধ্যে, জাহান্নামের মধ্যে অবশেষে জাহান্নামের ফেরেশতারা আমাকে এক জোড়া পাদুকা বা জুতো পরিয়ে দিল। যেই জুতো পরে, এত আগুনের জুতো, এত উত্তপ্ত জুতো, যে জুতো পড়ার কারণে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঝলসে গেল, সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেল। মাথার মগজ টকবক করে উতলিতে আরম্ভ করলো, টকবক করে ফুটতে আরম্ভ করলো। এহেন কষ্টের মধ্যে আমি আপতিত আছি। ওগো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম, তুমি আমার জন্য ওই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরখাস্ত করো বা দোয়া করো, আল্লাহ যেন আমাকে পুনরায় দুনিয়ার মধ্যে পাঠাই বা প্রেরণ করে। আমি এমন কষ্ট পেয়েছি জাহান্নামে এবং কবরে এবং মৃত্যুতে, যদি আল্লাহ আমাকে পুনরায় দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, তাহলে আমি আল্লাহর ইবাদত করা ছাড়া, আল্লাহর নবীর হুকুম মান্য করা ছাড়া পৃথিবীর আর কোনো কাজ করব না, করব না। এই কষ্টের কথা যখন হযরতে ঈসা আলাইহিস সালাম শুনলেন, তখন তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি তো দয়ালু, এই তোমার বান্দার প্রতি তুমি একটু দয়ার দৃষ্টি নাজিল করো, একে তুমি ক্ষমার দৃষ্টিতে দেখো, তুমি একে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, নিয়ে এর ইচ্ছা মতো আবার দুনিয়াতে তাকে পাঠিয়ে দাও। হযরতে ঈসা আলাইহিস সালামের এই দরখাস্ত বা আবেদন যখন রব তাবারক ওয়া তাআলা শুনলেন, তখন হযরতে ঈসা আলাইহিস সালামকে বলতে আছেন, ওগো আমার পয়গম্বর, আমি জানতাম যে এই ব্যক্তির জন্য তুমি আমার কাছে দোয়া করবে, দোয়া করবে, তাই আমি এই ব্যক্তিকে আবার দুনিয়ায় পাঠাবো, এটা ঠিক করেই রেখেছিলাম। আর ওই যে ওই ব্যক্তি যখন বাদশাহ হিসাবে ছিল, আমাকে রব বলে স্বীকার করেনি, হযরতে ইলিয়াস আলাইহিস সালামকে নবী বলে তো মানেনি, কিন্তু এমনও অনেক আমল বা কাজ আছে যে কাজগুলো এই ব্যক্তি ভালো করেছিল, ওই কাজের প্রতি সহানুভূতি দেখাবার জন্য আমি তোমার সঙ্গে ওই
ওই খুলির আলাপ করিয়ে দিয়েছিলাম যে যাতে করে তুমি ওর জন্য আমার কাছে সুপারিশ করো আর আমি ওকে বক্সে দিই বা ওর দোয়াটাকে কবুল করে নি। এই ব্যক্তি কিন্তু গরিব দরদি ছিল, গরিবকে সে প্রত্যহ হাজার হাজার স্বর্ণ মুদ্রা দান করত এবং তাদেরকে খাবার খাওয়াতো এবং তাদেরকে বস্ত্র প্রদান করত। সে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, কিন্তু সামাজিক অনেক আমল তার ছিল যেগুলো তার ভালো, আমার পছন্দনীয়। তাই আমি ইচ্ছা করেছিলাম এই বান্দাকে তোমার সুপারিশের মধ্য দিয়ে আবার দুনিয়ায় প্রেরণ করে, আমি দুনিয়ায় প্রেরণ করে তাকে আবার আর একটা সুযোগ দিতে চাই। ও মুআজ্জাজ সামাইন ইকরাম, তো বাদশা জমজমা এই পুনরায় সুযোগ পেয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালামের সুপারিশে, কিন্তু আপনি পাবেন না, আমিও পাবো না। ও আমার ইসলাম দরদি ভাতৃবৃন্দ, ও বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, মায়ে জানেরা, ও জুয়ান যুবতীরা, ও আমার সোনা মানিকেরা, এই সুযোগ আমরা আর ফেরত পাবো না। কাজে কাজে সময় থাকতে আল্লাহর নবীদের জীবনী এবং আল্লাহর ওলিদের জীবনী থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যাতে ওই কঠিন বিপদে না পড়ে যাই, তার জন্য দুনিয়াতে কিছু নেক আমল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো রহমান হে রহিম, চাই যে তোমার শুভ কামনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে তুমি পারিবে না। মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে, সবার জানা। কুলের পাতার গরম পানির শেষ গোসল দেবে সব জানা। গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে মনা। গোসল শেষে সাদা কাফনে শেষ বিদায় দিবে মনা। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সওয়াল করিতে আমার পাশে। সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে তুমি পারিবে না। শেষ ছন্দ শুনবেন। ও শেষ বিচারের অধিপতি, তোমার কাছে মোর এই মিনতি। শেষ বিচারের অধিপতি, এই গুনাহগারের এই
মিনতি বেহেশতে আমার লাগি দিও ফুলের বিছানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা সব অপরাধ ক্ষমা করে জান্নাতে করে দিও ঠিকানা ও গো রহমান হে রহিম চাই যে তোমার শুভ কামনা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না তোমার আমার ইসলাম দরদি ভাতৃবৃন্দরা ও আমার আব্বা জানেরা চাচা জানেরা ও জওয়ান যুবতীরা আমি আপনাদের কাছে হাত দুখানাকে জোড় করে বলতে আছি তোমরা দুনিয়ায় আল্লাহর দেওয়া আয়ু পেয়ে আল্লাহর দেওয়া ক্ষমতা শক্তি পেয়ে এই ক্ষমতার অপব্যবহার করো না এই শক্তির অপব্যবহার করো না এই রূপ গুণের অপব্যবহার করো না আল্লাহর কাছে ফিরে যেতে হবে যদি তোমরা ভুল করে দাও কষ্টের শেষ থাকবে না সীমা থাকবে না আর দুবারা সুযোগও পাবে না কাজে কাজে হাত জোড় করে আমি তোমাদের কাছে আরজ করতে চাই ও বোনেরা মায়েরা নিজের পর্দা তোমরা সব সময় করে থাকো নিজের লজ্জা স্থানের হিফাজত করো নিজে মিথ্যা পরিত্যাগ করো আল্লাহর ইবাদত করো আল্লাহর নবীর ফরমান মেনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে প্রত্যেকেই তিনার রাস্তায় তিনার নবীর রাস্তায় নিজের রাস্তায় খুশি হন যে খুশি হওয়া ব্যক্তিরা যে রাস্তায় চলেছেন সেই রাস্তায় আমাদেরকে পরিচালিত করুন প্রত্যেকেই বলুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।